চিরা দিয়ে একটা সুন্দর নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 1 কাপ চিরা নিয়ে নিলাম। চিরাটা পানিতে 2 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবো। একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিব। ডিমে শুধু আমি লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি ডিম দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ডিমগুলো ম্যাশ করে নিব। যতটা সম্ভব ছোট ছোট টুকরা করে নেওয়া যায় ততই ভালো। এগুলো ম্যাশ করে আমি উঠিয়ে রাখবো। এখানে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি, চিংড়ি মাছ, মুরগির মাংস ব্যবহার করতে পারেন। আমার বাসায় আসলে যখন যেই সবজি বা যা কিছু উপকরণ থাকে আমি সেটা দিয়ে একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আমি ডিমগুলো ভেজে উঠিয়ে রাখলাম। আর এখানে দিয়ে দিব গাজর। একটা গাজরের অর্ধেকটা আমি এখানে নিয়েছি কুচি কুচি করে। দিয়ে দিব সামান্য একটু লবণ। গাজর আমি 2 মিনিটের মতো তেলে ভেজে নিব। নিয়ে এখানে দিয়ে দিব আদা কুচি। এই রেসিপিতে আদা কুচি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন আদা কুচি দেওয়ার। দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম, লাল এবং সবুজ 2 ধরনের কাঁচামরিচ। কাঁচামরিচের বিচিগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। কাঁচামরিচের বিচি যে কোনো তরকারি বা কোনো রান্নাতে থাকলে আমার ওইটা আসলে ভালো লাগে না, এই জন্য বিচিগুলো ফেলে দিলাম। আর এটা আমি আরেকটু হালকা ভেজে নিব। নিয়ে এখানে দিয়ে দিব চিরা আর স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল স্পুন দিয়ে দিব সয়া সস। ক্যাপসিকাম কিন্তু বেশি সিদ্ধ হলে ওইটা খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে ওইটা খেতে খুব ভালো লাগে। তাই ক্যাপসিকাম কিন্তু খুব বেশি সিদ্ধ করে নেবেন না। দিয়ে দিব এখানে কালো গোলমরিচ, ভেজে রাখা ডিম আর চিনি। আর দিয়ে দিব আমি আরেকটা উপকরণ, এটা ভাজা চীনা বাদাম। এটা অপশনাল, চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন। আর অবশ্যই দিলে ভাজা বাদাম দিতে হবে, কাঁচা চীনা বাদাম দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর অন্য বাদামও যদি এখানে ব্যবহার করেন, ঘিয়ের সঙ্গে যদি একটু ভেজে নিয়ে বা তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে যদি এখানে দেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিব সামান্য একটু হলুদ আর ধনিয়া পাতা কুচি। যতক্ষণ না হলুদের কালারটা আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব। প্রায় আর 1.5-2 মিনিটের মতো এটা আমি এখানে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। এটা অপশনাল, চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, খুব সামান্য একটু। এখন এটা আমি উঠিয়ে নিব। তার আগে আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা বিকেলের নাস্তা বা সকালের নাস্তায়ও কিন্তু এটা দিলে দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।